জ্বালানি সংকটে নাজেহাল বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশও। বিশেষ করে আমদানি নির্ভরতায় বাড়ছে শঙ্কা। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় জ্বালানি নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি গ্রীষ্ম মৌসুমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চাপ সামলানোর চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিই হতে পারে আদর্শ বিকল্প। কিন্তু নবায়নযোগ্য জ্বালানির বাস্তব অবস্থা কতটা আশাপ্রদ? মোটা দাগে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশ এখনও অনেকটাই পিছিয়ে। মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৫% নবায়নযোগ্য জ্বালানি হলেও গ্রিডে যোগ করা গেছে মাত্র ৩.৬৯%, যা বৈশ্বিক সংকট থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। বেসরকারি সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা বলছে, বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জন্য ২০৪০ সাল পর্যন্ত $৩২ বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন, যার প্রথম পর্যায়ে ২০৩০ সালের মধ্যে যোগান দিতে হবে $৮.৭২ বিলিয়ন। বলা হচ্ছে, এই বিনিয়োগে $১ বিপরীতে $১৭ অর্থনৈতিক সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। বিশেষ করে বিদ্যুতের চাপ সামলাতে অফগ্রিড মাধ্যমকে বিবেচনা, নেট মিটারিং ও স্মার্ট গ্রিডের স্পষ্ট রূপরেখা দেওয়ার পরামর্শ তাদের। পাশাপাশি কমিউনিটি গ্রিডের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ নির্ভর জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠায় কৃষি জমির পরিবর্তে শিল্প ভবনের ছাদ, সৌরশক্তি চালিত সেচ ব্যবস্থা ও ভাসমান সৌরবিদ্যুতে অগ্রাধিকার দেন তারা। গ্রিডে ওই দেওয়ার জন্য যে ধরনের আপনার সিস্টেম অপারেট করতে লাগবে, সেটার পাশাপাশি অফ গ্রিডে চলে যেতে হবে। প্রত্যেকটা গ্রাম ভিত্তিক আপনি অফ গ্রিড সলিউশনে চলে যান, রিনিউয়েবল এনার্জি বেস। আপনি এই মুহূর্তে প্রায় $20 বিলিয়ন খরচ করে বাংলাদেশের ট্রান্সমিশন লাইনে আপনি আপগ্রেড করতে পারবেন না। সরকার যদি কোনো ফসলের ক্ষেত না ব্যবহার করে, কোনো ল্যান্ড তার একুয়ার না করতে হয়, শুধুমাত্র এইটা পলিসি অনুযায়ী আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার করেন এবং আপনার ওখান থেকে প্রায় ১২ থেকে ১৫ হাজার মেগাওয়াট, আপনি যদি ইরিগেশন সিস্টেমে যেটা আপনি এটাকে যদি ডিজেল বেস যেটা সেটা কনভার্ট করেন ৩৫০০ মেগাওয়াট। নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি খাতে ছোট ছোট উদ্যোগ থাকলেও সরকারের নীতিগত সিদ্ধান্তের অভাবে এই খাতকে এগিয়ে নেওয়া যায়নি বলে মন্তব্য এই জ্বালানি বিশেষজ্ঞের। বিদ্যুৎ সংকট কাটাতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে জাতীয় গ্রিডে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পাশাপাশি এই খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তার। বিশেষ করে রিনিউয়েবল আমি মনে করি যে আমাদের জ্বালানি সাশ্রয়ের সুযোগ আছে। এটা খুবই একটা ইমার্জেন্সি মেজার ধরে ইমিডিয়েট কাজ করা উচিত। সরকার যদি যৌথভাবে সবার সাথে যুক্ত হয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এবং পাওয়ার গ্রিড কোম্পানি প্লাস ডিস্ট্রিবিউশন এবং অন্যান্য ইউটিলিটি কোম্পানিগুলোর সাথে সব মিলে যদি প্ল্যানিং করে ২-৩ হাজার মেগাওয়াট ইজিলি আগামী ৩-৪ বছরের মধ্যে যুক্ত করা সম্ভব বলে আমি মনে করি। ইতোমধ্যে ২০৩০ সাল নাগাদ মোট বিদ্যুৎ উৎপাদনের ২০% নবায়নযোগ্য উৎস থেকে আনার পরিকল্পনা সরকারের। তবে জ্বালানি রূপান্তর ও বৈশ্বিক চাপ সামাল দিয়ে তা কতটা বাস্তবে রূপ নেবে সেটি এখন দেখার বিষয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।